আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে ডিপি সুইচ নিয়ে। ডিপি সুইচের মানে কি, ডিপি সুইচ কোথায় ব্যবহার করা হয়, কিভাবে কানেকশন করতে হয়। আমার এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে ডিপি সুইচ কানেকশন করে নিতে পারবেন। সেই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই সুইচটিকে সংক্ষেপে ডিপি সুইচ বলা হয়, যার ফুল মিনিং হচ্ছে ডাবল পোল সুইচ। ডাবল পোল মানে হচ্ছে যে সুইচে আপনি দুইটা ইনপুট দিতে পারবেন এবং দুইটা আউটপুট নিতে পারবেন। আমরা যে বাসা বাড়িতে সুইচ দেখে থাকি, যেগুলা ফ্যান লাইটের মধ্যে থাকে, এগুলো হচ্ছে সিঙ্গেল পোল সুইচ, যেগুলোর মধ্যে একটা ইনপুট একটাই আউটপুট। ডিপি সুইচে আপনি দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট নিতে পারবেন, সেই জন্য এটার নাম ডিপি সুইচ মানে ডাবল পোল সুইচ। ডিপি সুইচের ব্যাক সাইডে দেখবেন এখানে দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে ইনপুট সাইড, অন্যটা হচ্ছে আউটপুট সাইড। যেহেতু এই সুইচের মধ্যে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট দেয়া যাবে, সেজন্য এখানে চারটা টার্মিনাল আছে, যার মধ্যে লেখা থাকবে ইনপুট সাইডে লেখা থাকবে এল ইন, এন ইন, আউটপুট সাইডে লেখা থাকবে এল আউট, এন আউট। এল হচ্ছে ফেজের জন্য, এন হচ্ছে নিউট্রালের জন্য। তো আমি যখন সুইচটি কানেকশন করব তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোথায় কোন তারটি কানেকশন দিতে হয়। সেজন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। সেজন্য মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ করবেন। আপনার যদি এই কাজটা জানা থাকে, আপনার অবশ্যই কাজে আসবে। সেজন্য কাজগুলো শিখে রাখুন। কখন আপনার কাজে আসবে এটা আপনি নিজেও বলতে পারবেন না। ডিপি সুইচ সাধারণত ব্যবহার করা হয় মোটর, এসি বা গিজারের ক্ষেত্রে। আমি এখানে একটা লাইটের মধ্যে কানেকশনটা করে দেখাবো। আপনি যদি এই কানেকশনটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মোটর, এসি বা গিজারেও কানেকশন করতে পারবেন, কারণ সিস্টেমটা কিন্তু একই রকম। তো এইখানে আমি একটা হোল্ডারের মধ্যে কানেকশনটা করব, তারপর এখানে আমি একটা লাইট বসাবো। তো এইখানে দেখেন যে দুইটা তার আছে হোল্ডারের মধ্যে, আর এই দুইটা হচ্ছে ইনপুট তার, যে তার দিয়ে ডিপি সুইচের মধ্যে কারেন্টটা আসবে। তো এই তারগুলো এখন আমি কানেকশন করব। তো প্রথমে আমি হোল্ডারের তার দুটা কানেকশন করব। এটা হচ্ছে আমার আউটপুট। আপনি এই সুইচ দিয়ে যা কিছু ব্যবহার করবেন এগুলো হচ্ছে আপনার আউটপুট তার। তো এই তারগুলো প্রথমে সুইচের আউটপুটে কানেকশন করতে হবে। তো এখানে লাল তারটা আমি এল আউটের মধ্যে কানেকশন করতেছি। এল কিন্তু ফেজের জন্য, আর এন হচ্ছে নিউট্রালের জন্য। আপনারা যখন ইলেকট্রিক কাজ করবেন অবশ্যই ফেজটার মধ্যে সবসময় লাল তার ব্যবহার করবেন, আর নিউট্রালের মধ্যে কালো তার ব্যবহার করবেন। তো এখানে আমি এল এর মধ্যে লাল তারটা কানেকশন করলাম, আর এন এর মধ্যে কালো তারটা কানেকশন করলাম। এটা হচ্ছে ডিপি সুইচের আউটপুটের জন্য। তো আউটপুটে কাজটা হয়ে গেলে এখন আমি ইনপুটে কাজটা করব। ইনপুটে আপনার যে তারগুলো আসে এগুলো আপনার সার্কিট ব্রেকার থেকে আসতে পারে বা মিটার থেকে আসতে পারে বা সুইচ বোর্ডের ভিতরে থাকতে পারে। তো এই দুটো তার আমি এখন সুইচের মধ্যে কানেকশন করব। এটা হচ্ছে ইনপুট সাইড। তো এখানে দেখবেন যে এল ইন হচ্ছে ফেজটা, তো ফেজটা এখানে এল ইনের মধ্যে কানেকশন করবেন। ফেজটা সবসময় লাল তার থাকবে, লালটা আপনি এল ইনের মধ্যে কানেকশন করবেন। আর যে এন এন ইন আছে এটা হচ্ছে নিউট্রালের জন্য, এখানে আপনি কালো তারটা কানেকশন করবেন। আপনি যদি ফেজ নিউট্রাল ঠিক রেখে কাজ করেন তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবার কথা না। সেই জন্য ফেজ নিউট্রালটা ভালো করে দেখে বুঝে তারপর কাজ করবেন। তো আমার এখানে ইনপুট আউটপুট দুইটাই কিন্তু কানেকশন করা হয়ে গেছে। ইনপুটে আমি যে তারগুলো মিটার থেকে আসছে বা সার্কিট ব্রেকার থেকে আসছে এগুলো আমি ইনপুটে কানেকশন দিলাম। আর আউটপুট হচ্ছে এই সুইচ দিয়ে আপনি যা ব্যবহার করবেন এগুলো হচ্ছে আউটপুট। তো লাইন দেওয়ার পরে কিন্তু এখানে কারেন্টটা চলে আসছে, দেখেন লালটা হচ্ছে ফেজ। তো ফেজের মধ্যে আমি টেস্টার ধরলে কিন্তু কারেন্টটা চলে আসছে। এখন আমি সুইচটা অন করে আপনাদেরকে দেখাবো যে সুইচটা কাজ করতেছে কিনা। আর এখানে সুইচটা অন করার পর কিন্তু এখানে ইন্ডিকেটরটাও সাথে সাথে জ্বলবে। তো এখন আমি সুইচটা অন করব। অন করার পর দেখবেন যে এই যে লাইটটা কিন্তু জ্বলতেছে, মানে ডিপি সুইচটা কিন্তু কাজ করতেছে। এই হচ্ছে ডিপি সুইচের কানেকশন, ডাবল পোল সুইচ কিভাবে কানেকশন করতে হয়। আর এখানে আরেকটা কথা আছে,
অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার সুইচ বোর্ডের ভিতরে নিউট্রালটা ডাইরেক্ট কানেকশন করা থাকে, সেই ক্ষেত্রে শুধু ফেজটা থাকে সুইচের মধ্যেই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে কানেকশন করবেন এইটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। ধরেন এখান থেকে আমি এখন নিউট্রালটা খুলে নিব দুই পাশ থেকে। এই নিউট্রালটা খোলার পর দুইটা নিউট্রাল একসাথে কানেকশন করে দিব, মানে জয়েন করে দিব। অনেক সময় আপনি সুইচ বোর্ডে এরকম থাকতে পারে, সেই ক্ষেত্রে শুধু আপনি ফেজটা শুধু সুইচ বোর্ডের মধ্যে কানেকশন দিবেন। তো কানেকশনটা কিন্তু একই রকম, আপনার এখানে সুইচের মধ্যে যে এল ইন এবং এল আউট আছে, এরকম করে শুধু কানেকশনটা করে দিবেন, তাহলে কিন্তু আপনার সুইচটা কিন্তু কাজ করবে। তো এখন আমি সুইচটা অন করে আপনাদেরকে দেখাবো যে সুইচটা কিন্তু কাজ করতেছে। এখন হচ্ছে ওয়ান পুল সুইচের মতো এটা কাজ করবে। এই যে লাইটটা কিন্তু জ্বলতেছে। এই ক্ষেত্রে এখানে সুইচের মধ্যে যে ইন্ডিকেটর আছে এটা জ্বলবে না, কারণ সুইচের মধ্যে কোনো প্রকার নিউট্রাল নাই, শুধু ফেজটা আছে। এই হচ্ছে ডিপি সুইচের দুই রকমের কানেকশন। আপনি দুইটা ইনপুট দিয়েও কাজ করতে পারবেন বা একটা ইনপুট দিয়েও কাজ করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। তো অনেকে আবার বলতে পারে যে ভাই দুই পাশে দুইটা টার্মিনাল আছে, তো এইগুলা হচ্ছে আর্থিং এর জন্য। আপনার সুইচ বোর্ডের ভিতরে যদি আর্থিং তার থাকে তাহলে আপনি কানেকশন করে দিবেন।